নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। খুব সাধারণভাবে তৈরি করে নাও এই রকম ডিম ভাপা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বানানো কিন্তু তার থেকেও সহজ। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দেখো ডিম ভাপা করার জন্য 4টা ডিম ব্যবহার করেছি। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে ডিমের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা চাকুতে দেখো ডিমগুলোকে কেটে দিচ্ছি। আমি মুখের সাইজে প্রথমে ডিমগুলোকে কেটে দিলাম, তারপরে এর গায়ের মধ্যে দেখো এইভাবে কেটে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমের মধ্যে সব দিক থেকেই তেল, মশলা, লবণ ঢুকে যাবে আর ডিমটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তোমরা চাইলে মুখের কাছে না কেটে শুধুমাত্র গায়ের কাছেও কেটে নিতে পারো। তো আমি একটু মুখের কাছে কেটে দিচ্ছি, কেননা মুখের কাছ দিয়ে যখন তেল, মশলা, লবণগুলো ঢুকবে তখন কিন্তু খেতে এটা দুর্দান্ত হবে। তো এইভাবেই কিন্তু দেখো 4টা ডিম আমি কেটে নিয়েছি। আর আজকে কিন্তু আমি রেসিপিটার জন্য 4টা ডিমই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কম বেশি করতে পারো। তো যতটা তোমরা ডিম ব্যবহার করবে সেই হিসাবে কিন্তু মশলাটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রথমে ডিমগুলো এখানটায় দেখো সবগুলো ডিমই আমার কাটা হয়ে গেল। এবারে কিন্তু ডিমগুলোকে ভাজা করে নেব। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। বেশি একদম লাল করে কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে নেড়েচেড়ে ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ডিমটা কিন্তু দেখো আমাদের এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজার প্রয়োজন পড়বে না। এবারে ডিমটাকে নামিয়ে নেব আর মশলাটাকে এবারে রেডি করে নেব। তো মশলার জন্য দেখো এখানে নিয়েছি আমি পোস্ত, সাদা সর্ষে আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা আমি একসাথে বেটে নেব। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এর জন্য কিন্তু লাগছে আমাদের টক দই। এখানে দেখো দোকান থেকে আমি এই টক দইটা কিনে এনেছি। তো সবটুকু টক দই আমার প্রয়োজন পড়বে না, এখানে 4 ভাগের 1 ভাগ আমার প্রয়োজন পড়বে। তো টক দইটা আমি এখানে বের করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু টক দইটাকে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে দিতে পারো। তো আমি কিন্তু সরাসরি একেবারে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এবার কিছু উপকরণ আমাদের দিতে হবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদের জন্য লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এবারে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু টক দইটা আমি এক্সট্রা করে কিন্তু ফেটিয়ে নিইনি, সেই জন্য দেখো একসাথে মশলার সঙ্গে আমি টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আগে থেকেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম ভাজার যে তেলটুকু ছিল সেটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচা লঙ্কা চেরা। এবারে কিন্তু এটা ভাপা করে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিলাম, আর জল বসিয়ে দিয়ে দেখো এখানে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এখন গ্যাসটাকে লো করে দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট মতো কিন্তু দেখো আমি এটা ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কেমন হয়েছে। 10 মিনিট পর কিন্তু দেখো আমি ফিরে এলাম। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিম ভাপা কিন্তু দেখতে একদম লোভনীয় হয়েছে। এবারে এটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে ডিম ভাপার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপলোড করার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবে না।